ফ্রান্সের হয়ে 2018 ওয়ার্ল্ড কাপে নিয়মিত পার্টিসিপেট করা কিংবা 2018 বিশ্বকাপের পুরো সবগুলা ম্যাচেই পার্টিসিপেট করা রাফায়েল বারানে, ফ্রান্সের ডিফেন্ডার, তিনি অপশন নিয়েছেন। অর্থাৎ গতকাল রাত্রে একটি ঘোষণার মধ্য দিয়ে তিনি প্রফেশনাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ওনার একটা ওয়ার্ল্ড কাপ আছে 2018 সালে, আর 2022 সালে উনি ওয়ার্ল্ড কাপে রানার আপ হয়েছিলেন। ফ্রান্সের হিসাব অনুযায়ী 2018 সালে ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রাফায়েল বারানে এর অবদান অনেক বেশি। যতগুলা প্লেয়ার খুবই স্ট্যান্ডার্ড পারফরমেন্স করছিল, এর মধ্যে রাফায়েল বারানে একজন। তার গোলও আছে 2018 ওয়ার্ল্ড কাপে। একজন ডিফেন্ডার হয়ে গোলে অবদান রাখা তো এত সহজ বিষয় না। এটা খুব বেশি যে দেখা যায় কিংবা খুব বেশি হয়ে ওঠে সেটাও হয় না। তো 2018 ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের হয়ে ওনার পারফরমেন্স বলা যায় যে ওনাকে পুরাই ফ্রান্সের জন্য একজন লিজেন্ড বানিয়ে দিছে। আর যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে সেহেতু ফ্রান্সের হিসাব অনুযায়ী উনি একজন ফুটবলের লিজেন্ড। রাফায়েল বারানে 2011 সালে তিনি রিয়াল মাদ্রিদে আসছিলেন। 2011 সালে তিনি সাইন করছিলেন এবং সেটা স্থায়ী হয়েছিল 2021 সাল পর্যন্ত। অর্থাৎ মোটামুটি বলা যায় যে টানা 10 বছর তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছিলেন। তো তিনি রিয়াল মাদ্রিদে আসার পরে লা লিগা থেকে শুরু করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, তারপরে ক্লাব ওয়ার্ল্ড কাপ, মোটামুটি সব জায়গাতেই তিনি পার্টিসিপেট করার সুযোগ পাইছিলেন এবং তিনি যতগুলা টুর্নামেন্টে খেলছেন মোটামুটি ওনার সব ধরনের টুর্নামেন্টেরই টাইটল আছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা থেকে এফএ কাপ। তো এই ধরনের যতগুলা টাইটল আছে সবগুলা উনি জিতছিলেন। তাছাড়া ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একটা নয়, তিনি 4টা জিতছিলেন। 2015 থেকে 18 পর্যন্ত যে চ্যাম্পিয়ন্স লিগগুলা হয়েছিল ওইখানে তো টানা 3বার রিয়াল মাদ্রিদ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো টানা 3বার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রাফায়েল বারানে এর অবদান আছে। কারণ ওই সময়ে রাফায়েল বারান তিনি রিয়াল মাদ্রিদের একজন নিয়মিত প্লেয়ার ছিলেন। তিনি ওই সময়ে রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করছিলেন তাদের টাইটলগুলো জেতাতে। তিনি তো তাদের ডিফেন্ডারের একজন অন্যতম ভরসার জায়গা ছিলেন তখনকার সময়ে। তো তখনকার সময়ে রিয়াল মাদ্রিদ টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল, যেইটা একটা অন্য অনেক বড় একটা রেকর্ড। তো ওইটার পেছনে রাফায়েল বারানে এর অবদান অনেক বেশি ছিল। রিয়াল মাদ্রিদ থেকে তিনি 2021 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি 2024 সাল অর্থাৎ এই বছর পর্যন্ত বা এই বছরের কিছুটা সময় তিনি থাকছিলেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি শুরুর দিকে ম্যাচ খেলার সুযোগ পেলেও পরবর্তীতে ওনার খুব বেশি মাঠে নামার হয়ে ওঠেনি। তো 2024 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেন এবং এই 24 সালে এসেই তিনি প্রফেশনাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। 1993 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করা রাফায়েল বারানে তিনি যথেষ্ট পরিমাণ ওনার একজন ডিফেন্ডার হিসাবে যতটুকু দরকার কিংবা যতটুকু যায় ততটুকু পরিমাণ ওনার ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডটা আছে। তিনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 এর ড্রিম টিমে ছিলেন। তাছাড়া তিনি ফ্যান্টাসি টিমেও ছিলেন ওই সময়ের। তো ফ্রান্স তো ওয়ার্ল্ড কাপ জিতছিল, তো তিনি যেহেতু ড্রিম টিমে ছিলেন এবং ফ্যান্টাসি টিমে ছিলেন, এটাই বলে দিতেছে যে ফ্রান্সের এমন টাইটল জেতার পেছনে মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওনার অবদান কতটুকু ছিল। তো উনি উনি সলিড ছিলেন বলেই তো ওনাকে এই ধরনের স্কোয়াডে রাখা হয়েছিল বা এই ধরনের 11-এ রাখা হয়েছিল। 2020-21 সালে যে ওয়েফা নেশনস লিগ হয়েছিল ওইটা ফ্রান্স চ্যাম্পিয়ন হয় এবং ওইখানে রাফায়েল বারানে তিনি পার্টিসিপেট করছিলেন। তার মানে ওনার নামের পাশে একটা ওয়েফা নেশনস লিগ আছে। অন্যদিকে তিনি 2011 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে অর্থাৎ 2011-12 যে মৌসুমটা ওইটাই তো ওনার ছিল একদম শুরুর মৌসুম। লা লিগাতে ওইটাই ওনার শুরুর মৌসুম ছিল। তিনি লা লিগা তথা রিয়াল মাদ্রিদে আসছিলেন রেসিং ক্লাব দে লেন্স, সংক্ষেপে আরসি লেন্স থেকে। তো ওই ক্লাব থেকে এসেই তিনি তো 2011-12 মৌসুমে এসেই উনি শুরু করছিলেন। তো ওইখানে এসেই তিনি লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিলেন। 2011-12 সালে লা লিগা চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদ, ওইখানে তিনি স্কোয়াডে ছিলেন। তারপর 2016-17 সালে লা লিগা আবার চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ওইখানে তো তিনি বলা যায় 16-17 মৌসুমে তো তিনি একদম তাদের একদম রেগুলার স্টার্টার ছিলেন কিংবা যতগুলো ভরসার জায়গা ছিল
তিনি ছিলেন অন্যতম একজন। তো 2016-17 সালে লা লিগা জেতার পেছনে ওনার অবদানটা অনেক বেশি বলেই মনে করতেছি। তারপর 2019-20 সালে তিনি আবার লা লিগা জিতেন, মানে রিয়াল মাদ্রিদের হয়ে। 19-20 সালে তো 2019-20 মৌসুমে তো রিয়াল মাদ্রিদ আবার লা লিগা চ্যাম্পিয়ন হয়। তো ওইখানে তিনি স্কোয়াডে ছিলেন এবং পার্টিসিপেট করছিলেন। 2013-14 মৌসুমে তিনি কুপা দেল রেটা চ্যাম্পিয়ন হয়েছিলেন, যেটা রিয়াল মাদ্রিদ জিতছিল। তো উনি বলা যায় যে, তো 2011 সালে তিনি রিয়াল মাদ্রিদে আসছিলেন। আসার পর থেকেই তিনি টাইটলের দেখা পাইতেছিলেন। তো এইটা ওনার জন্য বলা যায় যে উনি একজন ভাগ্যবান মানুষ বা ভাগ্যবান একজন প্লেয়ার ছিলেন, যে উনি আসার পর থেকেই রিয়াল মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদের হয়ে ওনার কাপ জেতা শুরু হয়ে যায়। সুপার কুপা দে স্পানা, তারপর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ওয়েফা সুপার কাপ, এইগুলা তো ওনার আছেই। বললাম তো একটু আগে যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওনার 4টা আছে রিয়াল মাদ্রিদের হয়ে। আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও তিনি টাইটল জিতছিলেন। তো ম্যানচেস্টার ইউনাইটেডে তো তিনি যোগ দিয়েছিলেন 2021 সালে। 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত ছিলেন। তো ওইখানে তিনি ইএফএল কাপ, বা যেটা কারাবাও কাপ নামে পরিচিত, ওইটা জিতছিলেন একবার। 2022-23 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ওইটা চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওইখানে তিনি স্কোয়াডে ছিলেন এবং পার্টিসিপেট করছিলেন। এফএ কাপ জিতছিলেন তিনি একটা 2023-24 মৌসুমে একটা এফএ কাপ ছিল ওনার। তো এই হচ্ছে ওনার কাপ বা টাইটলের হিসাবটা ক্লাবের। তিনি যথেষ্ট পরিমাণ কাপ কিংবা টাইটল জিততে পারছেন। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে একদম লা লিগাতে যতগুলা টাইটল, মানে লা লিগার ক্লাবগুলা পার্টিসিপেট করে কিংবা করার সুযোগ আছে, সবগুলাই মোটামুটি তিনি জিতছিলেন। শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে তো উনি অনেক বেশি সময় ছিলেন না, 2021 থেকে 24, মোটামুটি মাত্র 3 বছর। তো এই সময়ে তিনি মাত্র 2টাই কাপ জিতছিলেন। তাদের হয়ে শুরুর দিকে তিনি অনেক বেশি খেলার সুযোগ পেলেও, কিংবা শুরুর দিকে তিনি বলা যায় যে রিয়াল মাদ্রিদে যেই ধরনের কদর আদর, যেই ধরনের ওনার মানে গ্রহণযোগ্যতা ছিল, সব কিছুই ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল। কিন্তু শেষের দিকে গিয়ে সেটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ ওনার পারফরমেন্সের অবনতি। না হলে তো উনি নিশ্চিতভাবেই থাকতেন স্কোয়াডে কিংবা রেগুলার হিসাবেই খেলতেন। তো তিনি শেষের দিকে এসে 2024 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেন এবং 2024 সালে এসেই তিনি পেশাদার ক্লাব ফুটবল এবং ফ্রান্স ন্যাশনাল টিম দুইটাকেই তিনি বিদায় বলে দিয়েছেন 2024 সালে। মাত্র 31 বছর বয়সী রাফায়েল বারানে তিনি ফুটবলের অবসরের ঘোষণা দিয়েছেন, মানে পেশাদার ফুটবল থেকে। তিনি ফ্রান্সের হয়ে 93টা ম্যাচ খেলছিলেন, অর্থাৎ 93 ম্যাচেস তিনি ফ্রান্সের সিনিয়র পর্যায়ে খেলছিলেন, যেইটা অনেক বড় একটা সংখ্যা, মোটামুটি 100-এর কাছাকাছি। তো তিনি 2018 সালে 14টা ম্যাচ খেলছিলেন ফ্রান্সের হয়ে। ওইটাই ছিল তো না ওনার এক বছরের সর্বোচ্চ, মানে 2018 সালে তিনি 14টা ম্যাচ খেলছিলেন। ওই বছর তো ফ্রান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। তো ওনার বলা যায় যে ওনার ইম্প্যাক্টটা কেমন ছিল বা ওনার কতটুকু পরিমাণ হাত ছিল এইরকম জয়ের পেছনে, ওয়ার্ল্ড কাপের টাইটল জেতার পেছনে। তো উনি অনেক বেশি ভূমিকা পালন করছিলেন, সেটা তো সবারই জানা, এবং তিনি রেগুলার একজন প্লেয়ারই ছিলেন। 2018 সালে তিনি 14টা ম্যাচ খেলছিলেন, এটা তো কোনোভাবেই কোনো কম সংখ্যা নয়। এক বছরে একটা ন্যাশনাল টিমের হয়ে 10টা ম্যাচের উপরে কিংবা 10টা ম্যাচ খেললেই সেটাকে অনেক বেশি ধরা হয়। তিনি সেখানে 14টা ম্যাচ খেলছিলেন। তো বলা যায় যে ফ্রান্সের হয়ে ওনার অনেক বড় একটা কেরিয়ার আছে। ফ্রান্স ন্যাশনাল টিমে ওনার অভিষেক হয় 2013 সালে, অর্থাৎ 2013 থেকে 2022 সাল পর্যন্ত সেটা চলছিল। তো 2013 সালে তিনি ওনার ডেবু হয়েছিল ফ্রান্সের ন্যাশনাল টিমে। তারপর থেকেই উনি 2014-15 সব বছরগুলাতেই পার্টিসিপেট করে আসছেন। 2014 বিশ্বকাপেও খেলছিলেন, তারপর 2018 বিশ্বকাপেও ছিলেন, 22 বিশ্বকাপেও খেলছিলেন, যদিও 22 বিশ্বকাপে তিনি রানার আপ হয়েছিলেন বা ফ্রান্স রানার আপ হয়, এবং 2018 বিশ্বকাপটা উইন হওয়ার ওনার সুযোগ হয়েছিল। পরিশেষে ওনার ইউথ কেরিয়ারটা, অর্থাৎ যেখান থেকে ফুটবলে আসা, ওই জায়গাটা বলে ভিডিওটা শেষ করতে চাই। 2000 থেকে 2010 সাল পর্যন্ত তিনি স্থানীয় একাডেমি কিংবা ওনার ফ্রান্সে রেসিং ক্লাব দে লেন্স, সংক্ষেপে লেন্স, ওই ক্লাবটাতে তিনি 2002 থেকে 2010 সাল, মানে টোটাল 8 বছর তিনি ওইখানে ছিলেন, অর্থাৎ ওইটাই ছিল ওনার ইউথ কেরিয়ার। তাছাড়া তিনি 2002 সালে এখানে থাকার আগেও 2000 থেকে 2002 এই 2 বছর তিনি অন্য একটা একাডেমিতেও ছিলেন। তো ওইখান থেকে তারপর তিনি এই যে রেসিং ক্লাব দে লেন্স ওইখানে আসছিলেন। ওইখানে এসে তিনি 2002 থেকে 2010 সাল পর্যন্ত কাটিয়েছিলেন। তাদের হয়ে তো তিনি সিনিয়র পর্যায়েও খেলছিলেন। তো সিনিয়র পর্যায়ে আসার আগে তিনি তাদের হয়ে তাদের একাডেমিতেও পার্টিসিপেট করছিলেন। তো মূলত ওইটাই ছিল ওনার ইউথ কেরিয়ার, কিংবা ওইখান থেকেই মূলত ফুটবলে আসা।
রাফায়েল বারানে তিনি তো মাত্র ৩১ বছর বয়সেই প্রফেশনাল ফুটবল থেকে অপশন নিয়ে নিছেন। বলা যায় যে এটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, তবে খুবই তাড়াতাড়ি হলেও তিনি ওনার কেরিয়ারে যথেষ্ট পরিমাণ খেলার সুযোগ পাইছেন এবং যতগুলা কাপে তিনি পার্টিসিপেট করছেন মোটামুটি বলা যায় যে সব কিছুই জিতছিলেন। শুধু ফ্রান্সের হয়ে ইউরো ওইটাই জেতা হয়নি, তবে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, ইউরো জেতেন নাই, এইটা কোনোভাবেই আর ওইভাবে আলোচনায় আসবে না। ওয়ার্ল্ড কাপ আছে, ওইটাই ওনাকে অনেক বেশি উপরে রাখবে এবং মর্যাদা দিতে অনেক বেশি হেল্প করবে বলে মনে করতেছি।